আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 3টার সময় আজান হলো তাহাজ্জুদের। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বায়তুল্লাহ যাচ্ছি। কাবা ঘরের আশেপাশে আমরা নামাজ পড়ব। অগণিত লোক এই রাত জেগে তার ইবাদত করার জন্য কাবার দিকে ছুটছে। এই হলো কাবা। জি, আমার ভালো লাগছে। এই ইবাদতের জায়গাই হলো এটা। মানুষ যেন দিক বিদিক থেকে ছুটে আসছে। সারা বিশ্ব থেকে অগণিত মানুষ, বিভিন্ন রঙের, সে কালো, সাদা ইত্যাদি রঙের মানুষ, সুদর্শন মানুষ, অদর্শন মানুষ, কালো কুচকুচে মানুষ, সকলে যেন এক কাতারে একাকার হয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের একত্রীকরণের এই মিলন মেলা। সত্যি অত্যন্ত ভালো লাগার বিষয় একটা। আমি তো এই 3টার সময় কখনোই ইবাদতের জন্য উঠতে পারি নাই, অথচ এখানে এসে শারীরিক অসক্ষমতা থাকা সত্ত্বেও মনে হচ্ছে যেন ইবাদতের জন্য ছুটে যাই। প্রতি রাত এমনি করে অক্লান্ত পরিশ্রম করতেছি। আল্লাহ নিশ্চয়ই এর যা দিবেন। আল্লাহ, তুমি পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, আমার ভুল ত্রুটি ক্ষমা করো, আমার সন্তানাদিদের তুমি সম্মান দাও, আমাকে ব্যস্ত নসিব করো। আমার পরিচিত অপরিচিত যারা আছে কবরে শায়িত, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমিন। আমাকে ক্ষমা করো, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে তুমি ক্ষমা করে দাও। এই রাত্রে আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার মৃত পিতামাতা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে শায়িত, তাদের ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আর যারা পরিচিত আমার কাছে দোয়া চেয়েছে, তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও। হে মহান আল্লাহ, তুমি রাজাধিরাজ, তুমি সব পারো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওই রাস্তা দিয়ে যেতে হবে। এই